বাবারে, এসব কি বাক্সের মধ্যে? এত বন্দুক এসব আমাদের বাড়িতে কি করে এলো? সেটা তো আমাদেরও প্রশ্ন। এসব বেআইনি হাতিয়ার, চোরাই মাল আপনাদের বাড়িতে কি করছে? আগামী 2-1 দিনের মধ্যে হরগৌরী পাইস হোটেল থেকে আর্মস এবং চুরি হয়ে যাওয়া বহুমূল্য একটা নেকলেস পাচার হবে। আমার না মনে হয় এগুলো দাদাই মাল পাচার করতে গিয়েছিল, কিন্তু মেজ বৌদি হিসেবের মধ্যে ঢুকলো কিভাবে? আমি কি করে জানবো? তার মানে মেজ বউ এসব মাল আটকে দিল। পর্দার অনেকগুলো টাকার লোকসান হয়ে গেল গো। শঙ্কর কোথায়? দেখছি না। শঙ্কর শঙ্কর ঘরে অজ্ঞান হয়ে আছে। আমাকে আর শঙ্করকে দুজন এসে মুখে রুমাল চাপা দিয়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। ঠিক বুঝলাম না মেজ বউ, অজ্ঞান তো দুজনকে করে দিয়েছে, তাহলে তুমি নিচে আর শঙ্কর উপরে কি করে? কি বাড়িতে এত পুলিশ কেন? কি ব্যাপার বলতো তোর শঙ্কর? কি এমন কাল ঘুম ঘুমালি যে বাড়িতে গোলাগুলি চললো অথচ তুই টের পেলি না? আমি তো বললাম দাদা শঙ্করের কি হয়েছিল, বলিনি মিস্টার বরাট? আমাদের ঘরে মাঝরাত্রিরে কেউ একজন নক করে। বৃষ্টির ছাটে আমার জ্ঞান ফিরে আসে, তারপর নিচে নেমে এসে দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আষাঢ়ে গপ্পেরও একটা সীমা পরিসীমা থাকে। ক্লোরোফর্ম, তোমার জ্ঞান ফিরলো ক্লোরোফর্মের থেকে, ওর জ্ঞান ফিরলো না কেন? শঙ্করের শরীরে হয়তো ওষুধের প্রভাবটা বেশি ছিল, এমনটা কি হতে পারে না মিস্টার বরাট? হ্যাঁ, হতেই পারে। তোমার কাছে তো দেখছি সব প্রশ্নেরই উত্তর আছে মেজবু। বেশ, এই যে তুমি বললে দুজন লোক নাকি তোমাদের মুখ চাপা দিয়েছিল, তা তাদের দেখতে কেমন ছিল? দুজন লোক না, একজন ছেলে একজন মেয়ে। এর মধ্যে আবার মেয়ে এলো কোথায়?
আমি শঙ্করকে যখন ঘরে আনতে গেছিলাম তখন আমাদের হোমস্টের রুমটা দেখে এলো, কেউ নেই, দরজা হাট করে খোলা। ও, তার মানে ওরাই এসব জিনিসপত্র পাচার করছিল, তাই তো? হ্যাঁ তাই, ওরা এসেই ছিল এইসব পাচার করবে বলে। ওদের ডিটেলস নেই, ডিটেলস ইত্যাদি কিচ্ছু নেই। আসলে সবার তো দয়ার শরীর। বর্তমানে আমি বারবার বলেছিলাম যে এদেরকে ঢুকতে দিস না, বাইরের লোককে বাড়িতে ঢুকতে দিস না, তো শুনলো না। আর প্রত্যেকবার এই মেজ বৌদির জন্য আমাদের ঝামেলায় পড়তে হয়, প্রত্যেকবার। শোনো, ততক্ষণ না পর্যন্ত আমি এই বাড়িতে আছি ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে ওনারা ঢুকবে না। এই ক্ষেত্রে আমি দোষ মেজ বউকেও দিতে পারবো না, কারণ আমিও তো ওদের থাকতে দিতে বলেছিলাম। কিন্তু আমি কি করে বুঝবো যে কেউ অসুস্থতার ভান করে আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে আমাদের ঘরে ঢুকে এরকম বিপদ করবে? আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে বিপদ ঘটাবে আমাদের? না না বড়দা, এইসব মানবিকতাটা তো আজকালকার দিনে একেবারে অচল। কি হলো, দুটো বাইরের থেকে লোক এলো, এসে একদম যা তা অবস্থা করে দিল, গুলি টুলি চালিয়ে করে একদম একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল বাড়িটাকে। আর আমরা কি করছি, সেই মাঝ রাত থেকে, কিছু মনে করবেন না স্যার, সেই মাঝ রাত থেকে পুলিশের ঝামেলা সামলাচ্ছি। বড়দা, আমি তোকে বারবার বলছি, আগেও বলেছি আবার বলছি, আমাদের বাড়িতে এইসব হোমস্টে হবে না, বন্ধ করে এগুলো হবে না, ব্যাস। হোমস্টে নিয়ে পরে কথা হবে ভাস্কর। আবার আগে আমাদের জানতে হবে যে এই লোকগুলো আমাদের বাড়িটাকেই কেন টার্গেট করলো। এরা তো এই বাক্সটা নিজেদের সাথে আমাদের বাড়িতে নিয়ে আসেনি। তাহলে এই বাক্সটা কোথা থেকে আমদানি হলো? ওরা তো এই বাক্সটা বাইরে থেকে বাড়ির ভেতরে আনছিল না, ওরা বাড়ির ভেতর থেকে টানতে টানতে এই বাক্সটাকে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছিল। এই বাক্সটা কি আছে এই বাক্সটায়? আপনি নিজের চোখেই দেখুন, খোলো। কি এইসব? কি বন্দুক, সোনার বিস্কুট, এগুলো কাদের? ইয়েস, এগুলো পাচার করা হচ্ছিল। আমাদের কাছে ইনফরমেশন ছিল আজ রাতে আপনাদের হরগৌরী পাইস হোটেল থেকে এগুলো পাচার হবে। কি বলছেন কি আপনি? আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে এসব মাল পাচার হবে আপনারা জানতেন? মানে কিন্তু আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে এসব মাল পাচার হবেই বা কি করে? মানে এইসব মাল আমাদের হরগৌরী পাইস হোটেলে আসবেই বা কোথা থেকে? আমি সেটা বুঝতে পারছি না তো। এই শেষদা, এনারা সব কি বলছেন? আমাদের বাড়ি থেকে সব পাচার হওয়ার কথা ছিল। ও বাবা গো, আমার তো হাত পা পেটের ভেতরে সেদিয়ে যাচ্ছে গো। না না, আপনাদের কোথাটা ভুল হচ্ছে। হ্যাঁ, না আমাদের কোথাও ভুল হচ্ছে, তার প্রমাণ তো আপনাদের চোখের সামনে। আর মিসেস ঘোষ তো বললেন এই বক্সটা বাড়ির ভেতর থেকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। আপনাদের পাইস হোটেলের ভেতর থেকে। এই দেখুন বক্সটাকে টেনে নিয়ে যাওয়ার দাগও আছে।
বাইরে এত পুলিশ দেখে এলাম, এখানেও এত পুলিশ। কে আবার কি করেছে রে? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।